আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু বড় হবে। যদি কেউ দেখতে ইচ্ছা প্রকাশ করেন দেখবেন, না হলে কোনো সমস্যা নাই, স্ক্রল করে চলে যেতে পারেন। আজকে জাস্ট মুরগি রান্না করছিলাম, কারণ আগে যে মাছ রান্না করছিলাম ওগুলো সব শেষ হয়ে গেছে। তো মুরগিটার স্পেশালিটি হচ্ছে যে এখানে চিকপি নামক এক প্রকার বুট আছে, যেটা আমি আসলে দেশে থাকতে চিনতাম না। আমরা সাধারণত রোজার সময় ওই যে কালো বুটটাই খেতাম। তো এখানে এসে আর কি এই বুটটা চিনতে পারছি, এবং এটার ইংলিশ নাম যে চিকপি সেটাও জানতে পেরেছি। তো এটা আমি সাধারণত শুরুতে যখন আমি এটার পরিচয় পাই, তখন আমি এটা অ্যাকচুয়ালি ছোট ছোট কুচি কুচি চিকেন দিয়ে রান্না করে, তারপরে আমি কাঁচা শসা টমেটো পেঁয়াজ কুচি দিয়ে তারপরে রান্না করে খেতাম। আর উপর দিয়ে একটু চিপস আর ক্রাম্বল করে তারপরে খেতাম। পরে রোজার মধ্যে আমি আবার বুটের মতো করে রান্না করছি আর কি। পরে এর মধ্যে আমার এক বোন আমেরিকায় থাকে, ও আর কি সাজেস্ট করছে যে তুমি চিকপি দিয়ে মুরগি দিয়ে রান্না করে দেখো, ভালো লাগবে। নর্মাল রেগুলার মুরগির মশলাপাতিগুলো দিলাম, গরম মশলা টশলা সহ। এখানে মাছি মশা আমাকে খুব ডিস্টার্ব করতেছিল, তো এই জন্য এরকম একটা ঝুল বানায় নিছি কাগজ দিয়ে, যেটা সাধারণত দেশে ফলের দোকানদাররা ইউজ করে। আমার মনে পড়ে যে লঞ্চঘাটের পাশে যে ফলের দোকান আছে, ওখানের দোকানদাররা বেশিরভাগ এটা ইউজ করে, বসে বসে নাড়াতে থাকে। সামারে এত মাছির উপক্রম এখানে এসে দেখে পরে আমি বাধ্য হয়েছি কাগজ দিয়ে এটা বানাতে। এখন এটা দিয়েই আমি সব মাছিগুলোকে মারি সারাদিন। খুব উপকারী একটা জিনিস। আমার এটাকে ওসিডি বলে কিনা জানি না, তবে আমি এরকম রান্না করতে করতে আমি খালি এরকম মুছামুছি করি। তো এর সাথে আমি নর্মাল অন্যান্য মশলার সাথে আমি দই দিয়ে দিলাম। ঠান্ডা দই খাওয়ার মজাই আলাদা, একটা অন্যরকম শান্তি। বাকি সব কিছুর সাথে তারপরে আলু দিয়ে মিক্সড করলাম। তো যেটা বলছিলাম যে আমার বোন আর কি ও চিকপি দিয়ে সাজেস্ট করছিল পরে, তো আমার এর আগের তরকারি সব শেষ হয়ে গেছে এর মধ্যে। তো আজকে আর কি ভাবলাম যে এটা দিয়ে রান্না করি। মুরগিটা একটু বেশি করে রান্না করছি, কারণ এর আগের বার যে আমি মাছ রান্না করছিলাম ওগুলো 3 দিনেই মোটামুটি শেষ হয়ে গেছে। কারণ এখানে আসলে একটানা কাজ করা লাগে, তো আওয়ারলি, মাঝে কোনো গ্যাপ থাকে না খাওয়ার জন্য। এই জন্য ব্রেকে ফুচকা চটপটি হাবজাব খেতেও পারি না, এই জন্য খিদাও লাগে। তখন মনে হয় যে বাসায় এসে এক প্লেট ভাত খাই পেট ভরে, ওইটাই আসলে বড় রকম একটা প্রশান্তি। দেশে কিন্তু এত ভাত খাওয়া হতো না, কারণ ওখানে যে হাবজাব খাওয়া হতো, কিছু পেটও ভরা থাকতো, তাই ভাতের কথা চিন্তাও করা লাগতো না। এখানে তো এক ফ্রেঞ্চ ফ্রাইজ আর পিৎজা ছাড়া আর কোনো সস্তা খাবার নাই, স্ট্রিট ফুড তো নাই, এজন্য আরও বিরক্ত লাগে। উপর দিয়ে সব নিজের রান্না করা লাগে। নিউ মার্কেটের ফুচকা আর লাচ্ছি, একটা ঝাড়ুও বানাবো কিনা চিন্তা করতেছি। তো উড়ে যেতে যেতে আমার মোটামুটি মুরগি রান্না হয়ে গেল। আমি এর মধ্যে একটু লবণটা দেখলাম, খারাপ হয় নাই। মুরগি রান্না শেষে এই কাঁচামরিচ দেওয়াটা আমি আমার বড় বোনের থেকে শিখছি, খুব সুন্দর একটা ফ্লেভার হয় এটা। আর এখন একটু ঝাড়ু দিয়ে দিবই, দেখেন অনেক ময়লাও আছে দেশের মতো। খুব টায়ার্ড লাগতেছে, এখন গোসল করতে যাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।